জর্জান, তোমাকে যে কি সুন্দর লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হিরু ভাই, আপনি তো আপনার ভালোবাসার পরীক্ষা দিয়ে দিয়ে পড়ায় পাশই করে ফেলাইছেন। এখন তো তালি পরে আমারও ভালোবাসার পরীক্ষা হওয়া দরকার। না না, সেটা দরকার নেই। তুমি আমাকে ভালো না বাসলেও চলবে, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটু ভালোবাসার সুযোগ দিলেই চলবে। না না হিরু ভাই, আমার ভালোবাসার পরীক্ষা আমাকে দেওয়াই লাগবেই। তালি পরে কি ওই জহরের বিয়েটা হিরুর সাথেই হয়ে যাচ্ছে উস্তাদ? হ্যাঁ, আমার মনে হয় আন্তনার কোনো সমস্যা করবে না। সে তার নিজের মায়ার জালে নিজেই ধরা পড়ে গেছে। আন্তর না হয় ধরা পড়লো উস্তাদ, কিন্তু ওই জহরের মতিগতি কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাইবে চিন্তা নেওয়া দরকার। আন্তনের চা কিন্তু আমার তাকে বেশি ডর করে। এসব নিয়ে তুমি চিন্তা করো না ভাইরা। ঘর জানো তো তোমাকে বিষ খাবার কইছিল, এখন তো দেখি বেশ ভালোই, দুজনে গীত গাওয়া হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। মাতার উপরে সোনা জলমল করে রে ওরে। কি দোস্ত, তোমার মনটা খুব খারাপ, কনে গেছিলে? একটা জিনিস খেয়াল করছো হিরু, প্রেম ভালোবাসা জিনিসটার মধ্যে যতটুকু আনন্দ, হ্যাঁ তখন ঠিক জানি দুঃখ কষ্টটাই বেশি, তাই না? দোস্ত, তুই তো সাংঘাতিক একটা মনের কথা কইছিস রে। একবার আমার প্রেম ভালোবাসার সাথে মিলে গেল। খালি এই না, চিন্তা কর, মোরা প্রেম ভালোবাসার লিগে কিরম অস্থির হয়ে যাই। তুই চাহুলিয়ে মারতে যাও শুট করে, আবার কেউ শুট করে মৃত্যু কামে ন করে, আবার কেউ ব্যাটারে বান মারতে চায়। শুধু কি দোস্ত চাকুলিয়ে মারবার গেছি, আমি প্রেম ভালোবাসার জন্য বিষ খাবে লাগছিলাম না। ওই একই কথা, কিন্তু এরম হইবে কে কদি? আচ্ছা, এইরকম হইতে পারে না, মনে কর মোর যার মনের মধ্যে ভালো লাগবে, যেরকম ওই ভালোবাসবো, হে আপোষে মোর দ্বারে চলে আইবে, এগুলো তো কেউ লোকে কারো শত্রুতামি হয় না। না আচ্ছা দোস্ত, তুই এত সুন্দর সুন্দর কথা করছিস হঠাৎ। আচ্ছা তুই কি সত্যি সত্যি করছিস নাকি আমাকে টিটকারি মারতেছিস? তোর কি মনে হয় কদি? কি জানি, আমি তো বোঝা তো মুশকিল, কি জানি। ভালো হয়েছিস। মোর মাঝে মধ্যে মোর নিজের কি মনে হয় জানো, মুই নিজেই নিজের কথা বিশ্বাস করতে পারি না, তো তুই বিশ্বাস করবি কেমন? কথাগুলো তুই খুব ভালো কইছিস। কে রে সঞ্জু, মঞ্জু, তোরা ছাড়া পালু কবে? ডোন্ট মাইন্ড প্লিজ। ধরো গত সপ্তাহে বাইর হয়ে খবর পেলাম তুমি ফুরি বিয়ে করে চলে আইছো। তা তুই এত তাড়াতাড়ি ছাড়া পড়লু কেবে করে? তোরা না হাতে নাতে ধরা পড়লু? আর দূর মিয়া ভাই, তোমার তো দেখতেছি কোর্ট কাছারি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এইসব কেসে না সাক্ষী থাকে না, আর যে কেসে সাক্ষী থাকে না সেটা মনে করো 1 তারিখে ফিনিশ। সাক্ষী থাকবো না কে? তোক না পকেটে হাত শুদ্ধ ধরলো? তাতে কি, যে লোক হাতে নাতে ধরছে সে তো মনে করো 2-4টা যা দিল দিল, তাতেই সে খুশি। পুলিশের হাতে যাওয়ার পর সে জীবনও সাক্ষী দিতে যায় না, খালি কোর্টে খাড়ায় কল লাগে, হুজুর সব মিথ্যা, সব ষড়যন্ত্র, ব্যাস মামলা ডিসমিস। আর ঢিসমিস না হলে তো সরকারেরই মেলা ক্ষতি। খাউন দান লাগবো, গাড়ির তেল ভরাই করে নেওয়ার লাগবো, খরচ ননি। ব্যবসা তাহলে তো ভালোই রে, ধরা পড়লে কোনো ক্ষতি নেই। এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ, কথাটার মধ্যে একটু ভুল আছে। কি? ধরাটা পড়ার সাথে সাথে পাবলিকের নগদ লক্ষ্মী যদি পরিমাণ আছে একটু বেশি হয়ে যায়, তাহলে পটলের খাতায় নাম দিতে হবো। তো এবার তো আর বেশি মাইটটার দেয়নি নাকি? থানা গিয়ে গেলে আর মারছিল নাকি? তেমন না, সে তো 2-1টা দিয়েই থাকে, নাইলে তো পুলিশের নাম থাকে না। তবে মিয়া ভাই, তোমার উপরে মাইন্ড করছি, ধরাটা পড়ার সাথে সাথে তুমি হাওয়ায় গেলা, এটা কলম ইনসাফ হয় নাই।
কি করব কর। আমি যে মনে করলাম পাবলিকের মায়ের ছোটে তুই যদি আমারে দেখাই দিস। দুঃখ পাইলাম মিয়া ভাই, এই তোমার বিশ্বাস? তাইলে আর জীবনে শিক্ষা পাইলাম কি? মায়ের ছুটে জান্ডা বাইরে গেল, দাঁতের ফাঁক দিয়ে কারো নাম বাইরেব না। তো ভালো, ঠিক আছে। তাহলে শোন, এখন তারা ঘুমা, কাল দিনের বেলা এগুলো কথা বলবো না, ঠিক আছে? আর শোন, এসব কথা ফুরু যেন জানবার না পারে। ডোন্ট মাইন্ড প্লিজ। পেশার কথা তৃতীয় পক্ষের সাথে আলোচনা করার প্রশ্নই ওঠে না। জর্জান, তোমাকে যে কি সুন্দর লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হিরু ভাই, আপনি তো আপনার ভালোবাসার পরীক্ষা দিয়ে দিয়ে পড়ায় পাশই করে ফেলাইছেন। এখন তো তালি পরে আমারও ভালোবাসার পরীক্ষা হওয়া দরকার। না না, সেটা দরকার নেই। তুমি আমাকে ভালো না বাসলেও চলবে, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটু ভালোবাসার সুযোগ দিলেই চলবে। না না হিরু ভাই, আমার ভালোবাসার পরীক্ষা আমাকে দেওয়াই লাগবেই। আন্তনক ভালোবাসে যে আমি জীবন দিবার পারি সেটা আপনার জানা। জর্দান,